হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৮৩তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। দিবাকরের একমাত্র মনে হইল তাহার নিবিড় অন্ধকার বুঝি স্বচ্ছ হইয়া আসিতেছে। কিরণময়ী কহিতে লাগিল, সেই মেয়েটার কাছে একটা জিনিস শেখবার বড় লোভ হয়েছিল। সে আমার আপন স্বামীকে ভালোবাসা, হয়তো শিখতেও পারতুম, কিন্তু এমনই পোড়া অদৃষ্ট, সে পথ দুদিনে বন্ধ হয়ে গেল। ভালো কথা, কি জিজ্ঞাসা করেছিলে ঠাকুরপো? তোমাকে ভালোবাসেনি কেন? কে বললে বাসিনি? বেসেছিলুম বই কি, কিন্তু বয়সে আমি বড়, তাই যেদিন তোমার উপিনদা আমার হাতে তোমাকে সঁপে দিয়ে যান, সেই দিন থেকে তোমাকে ছোট ভাইটির মতো ভালোবেসেছিলুম। তাই তো এই ৬টা মাস নিজের ছলনায় আমি ক্ষতবিক্ষত। তোমার চোখের ক্ষুধায়, তোমার মুখের প্রেম নিবেদনে আমার সমস্ত দেহ ঘৃণায় লজ্জায় কেমন করে শিউরে ওঠে। তা কি একটা দিনও বুঝতে পারোনি ঠাকুরপো? যাও, এবার তুমি সরে যাও, আমার পাপ পুণ্য স্বর্গ নরক না থাক, কিন্তু এই দেহটার উপর তোমার লুব্ধ দৃষ্টি আর আমি সইতে পারি নে। বলিয়া সে বিছানাটা তুলিয়া আনিয়া দিবাকরের মুখের সম্মুখে ফেলিয়া দিয়া বলিল, আর তোমাকে আমার বিশ্বাস হয় না। আমার আরও একটি ছোট ভাই আজও বেঁচে আছে। সেই সতীশের মুখ চেয়েও আমার চিরদিন তোমার কাছ থেকে আত্মরক্ষা করতে হবে। তুমি যাও। দিবাকর আর দ্বিরুক্তি না করিয়া বিছানাটা তুলিয়া লইয়া বাহিরের অন্ধকারে নিষ্ক্রান্ত হইয়া গেল। সকালবেলা কিরণময়ী শ্রান্ত অবসন্ন দেহে কাজ করিতেছিল। কামিনী বাড়িউলি আসিয়া দোরগোড়ায় দাঁড়াইয়া একগাল হাসিয়া কহিল, গেছে ছোড়া, বালাই গেছে। কাল আমারে যেন মার মুখী। আরে তোর কর্ম মেয়ে মানুষ রাখা, ছাগলকে দিয়ে জব মারানো গেলে লোকে আর গরু পুষত না। কিরণময়ী মুখ তুলিয়া প্রশ্ন করিল, কে বললে সে গেছে? বাড়িউলি আসিয়া চোখ ঘুরাইয়া বলিল, নাও আর ঢং করতে হবে না। কে বললে? আমি হলুম বাড়িউলি। আমাকে আবার বলবে কে গা? নিজে কান পেতে শুনেছি, নইলে কি এতকাল এ বাড়ি রাখতে পারতুম? কোন কালে ৫ ভূতে খেয়ে ফেলতো তা জানো? কিরণময়ী নীরবে গৃহকর্ম করিতে লাগিল। জবাব না পাইয়া বাড়িউলি নিজেই বলিতে লাগিল, কতদিন থেকে বলছি বৌমা, তারাও আপদটাকে। না তা না, থাক, কোথায় যাবে? আরে কোথায় যাবে তার আমি কি জানি? অত ভাবতে গেলে তো চলে না। খাও, পরো, মাখো, সোনাদানা গায়ে তোলো, সঙ্গে সঙ্গে পীড়িত করো। তাই এ কোন দিশি সৃষ্টি ছাড়া পীড়িত করা বাছা? কিরণময়ী একবার মাত্র মুখ তুলিয়াই আবার দৃষ্টি আনত করিল। বাড়িউলি বুঝিল তাহার বহুদর্শিতার উপদেশাবলী কাজে লাগিতেছে। সতেজে কহিতে লাগিল, আর এই কি বাছা তোমার পীড়িত করবার সময়? সমস্ত মেয়ে মানুষ এখন দুটো হাতে লুটবে, তারপর ২ পয়সা থাকলে কি ছোড়ার অভাব? কত গন্ডা চাই ২ পায়ে, যে তখন জড়ো করে উঠতে পারবে না। কিরণময়ী বিমনা হইয়াছিল, কি জানি সব কথা তাহার কানে গেল কি না, কিন্তু সে কোনো কথা কহিল না। বাড়িউলির নিজের ঘরের কাজ তখনও বাকি ছিল, তাই আর দেরি করিতে না পারিয়া দুপুরবেলা পুনরায় আসিবার ইচ্ছা প্রকাশ করিয়া প্রস্থান করিল। এই বাড়ির সকলেই প্রায় কারখানায় চাকরি করে। সকালে কাজে যায়, দুপুরবেলা খাইবার ছুটি পাইয়া ঘরে আসে এবং স্নানাহার সারিয়া পুনরায় কাজে গিয়া সন্ধ্যার প্রাক্কালে সেদিনের মতো অবসর পায়। আজও সকালে কাজে চলিয়া গেলে বেলা ২টো-২.৩০টার পর বাড়িউলি আসিয়া পুনরায় দরজার কাছে দাঁড়াইল। স্নিগ্ধ কণ্ঠে কহিল, খাওয়া হলো বৌমা? কি রাঁধলে? কিরণময়ী আজ উনানে আগুন পর্যন্ত দেয় নাই, তথাপি বাড়িউলির প্রশ্নে ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ হয়েছে, এসো বসো। বাড়িউলি দরজার কাছে আসন গ্রহণ করিল। সে ঘরে ঢুকিয়াই বুঝিয়াছিল কিরণময়ীর মন ভালো নাই, তাই সহানুভূতির স্বরে কহিল, তা হবে বই কি বাছা, ২ দিন মনটা খারাপ হবে। একটা পশুপক্ষী পুষলে মন কেমন করে, তা এ তো মানুষ, যেমন করে হোক ৬-৭টা মাস ঘর সংসারও তো করতে হয়েছে, তা ওই ২টো দিন, ৩ দিনের দিন আর কেউ নামগন্ধও করে না। বৌমা, চোখের উপর কত গন্ডা দেখলুম। কিরণময়ী জোর করিয়া একটু হাসিয়া কহিল, সে তো সত্যি। বাড়িউলি চোখ মুখ ঘুরাইয়া তৎক্ষণাৎ প্রতিধ্বনি করিল, সত্যি নয়? তুমিই বলো না বাছা, সত্যি নয় কি? আবার নতুন মানুষ আসুক, নতুন করে আমোদ আহ্লাদ করো, বাস সব শুধরে গেল। কি বলো, এই নয়? কিরণময়ী ঘাড় নাড়িয়া সায় দিল বটে, কিন্তু এই গায়ে পড়া আলাপে ক্রমশ চিত্ত তাহার উদ্ভ্রান্ত হইয়া উঠিতেছিল। অকস্মাৎ বাড়িউলির চোখ মুখ কুঞ্চিত ও গলা খাটো করিয়া কহিল, ভালো কথা মনে পড়েছে বৌমা, খোট্টা মিনসেকে তো সকালেই খবর পাঠিয়ে
পাঠিয়েছিলুম, ব্যাটার আর তর্স হয় না, বলে লোকজন কাজে বেরিয়ে গেলে দুপুরবেলাতেই আসব। কি জানি এক্ষুনি এসে পড়বে নাকি। কিরণময়ী সন্ত্রস্ত হইয়া উঠিল, এখানে কেন? বাড়িওলি কথাটাকে অত্যন্ত কৌতুকের মনে করিয়া কৃত্রিম ক্রোধের স্বল্লে কহিল, মর ছুরি, সে আসবে না তো কি তুই সেখানে যাবি নাকি? তোর কথা শুনলে যে হাসতে হাসতে পেটের নাড়ি ছিঁড়ে যায়, বলিয়া শুষ্ক হাসির ছটায় ঢলিয়া একেবারে কিরণময়ীর গায়ের উপর গিয়া পড়িল। কিরণময়ী কথা কহিল না, শুধু একটুখানি সরিয়া বসিল। বাড়িওলি আত্মীয়তার আবেশে আজ প্রথম তাহাকে তুই সম্বোধন করিয়াছিল, কিন্তু সখীত্বের এই একান্ত মাখামাখি সম্ভাষণ এই ইতর স্ত্রীলোকটার মুখ হইতে কিরণময়ীর কানের ভিতর গিয়া একেবারে তীরের মতো বিঁধিল। তাহার হৃদয়ের মধ্যে আজিও যে মহিমা মূর্ছাহতের মতো পড়িয়াছিল, এই একটিমাত্র শব্দের কঠিন পদাঘাতে তাহার ঘুম ভাঙিয়া গেল, এবং মুহূর্ত মধ্যেই ভদ্র নারীর লুপ্ত মর্যাদা তাহার মনের মধ্যে দৃপ্ত হইয়া উঠিল। কিন্তু তবুও সে আত্মসংবরণ করিয়া চুপ করিয়াই রহিল। বাড়িওলি ইহার কিছুই লক্ষ্য করিল না। সে আপনার ঝোঁকেই বলিয়া যাইতে লাগিল, তুই দেখিস দেখিনি বউ, 6 মাসের মধ্যে যদি না তোর বরাত ফিরিয়ে দিতে পারি তো আমার কামিনী বাড়িওলি নাম নয়। শুধু তুই আমার কথা মতো চলিস, আর আমি কিছুই চাই নে। কিরণময়ী মনে হইল ওই স্ত্রীলোকটা তাহার কানের সমস্ত স্নায়ু শিরা যেন পোড়ানো সাঁড়াশি দিয়া ছিঁড়িয়া বাহির করিতেছে, কিন্তু নিষেধ করিবার কথা তাহার মুখে ফুটিল না, শুধু চুপ করিয়া শুনিতেই লাগিল। বাড়িওলি কহিল, খোট্টা মারোয়ারি, 2 পয়সা আসে, ঝোঁকে পড়েছে, দুহাত দিয়ে দুয়ে নে, তারপর যাক না সে বেটা গোল্লায়, আবার কত এসে জুটবে এমন হয়ে আছিস তাই, নইলে তোর রূপটা কি সোজা রূপ বউ? এমনি সময়ে বাহিরের বারান্দায় প্রান্ত হইতে ভাঙা গলায় ডাক আসিল, বাড়িওলি, এই যে যাই, বলিয়া সাড়া দিয়া বাড়িওলি বাহিরে যাইবার উপক্রম করিতেই কিরণময়ী 2 হাত বাড়াইয়া তার আঁচলটা সজোরে চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, না না, এখানে কিছুতেই নয়, এ ঘরে কেউ যেন না ঢোকে। বাড়িওলি হতবুদ্ধি হইয়া কহিল, কেন, সে আছে এখানে? কিরণময়ী দৃঢ়কণ্ঠে কহিল, কেউ থাক না থাক, এখানে না, কিছুতেই না। আগন্তুক লোকটার পদশব্দ ক্রমশ নিকটবর্তী হইতে লাগিল। বাড়িওলি অবাক হইয়া কহিল, তুই তো আর কারো কুলের বউ নোস, মানুষজন তোর ঘরে আসবে বসবে, তাতে ভয়টা কাকে শুনি? তুই হলি বেবুশ্যে। কিরণময়ী চিৎকার করিয়া উঠিল, কি আমি আমি কি আমি বেশ্যা? তাহার পরে মনে হইল বজ্রাগ্নি রেখা তাহার পদতল হইতে উঠিয়া ব্রহ্মরন্ধ্র বিদীর্ণ করিয়া বুঝি বাহির হইয়া গেল। তাহার আরক্ত চক্ষু ও তীব্র কণ্ঠস্বরে বাড়িওলি বিস্মিত ও বিরক্ত হইয়া কহিল, তা নয় তো কি, বল, ন্যাকামি দেখলে গা জ্বলে। এখন আমরাও যা, তুইও সেই পদার্থ, ভদ্রলোক নোস, নে ঘরে বসা। এই ভদ্রলোকটির কাছে বাড়িওলি টাকা খাইয়াছিল এবং আরও কিছুর প্রত্যাশা রাখে। ভদ্রলোক দরজার কাছে আসিয়া দাঁড়াইল এবং দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, কিয়া বাড়িওলি, খবর সব ভালো? বাড়িওলি আঁচল টানিয়া লইয়া বিনয় সহকারে কহিল, যেমন তোমাদের মেহেরবানি, যাও ঘরে গিয়ে বসোগে, আমি পান সেজে আনি। একটু হাসিয়া বলিল, এখন এ ঘরদোর সব তোমার বাবুজি, ভালো করে সাজিয়ে গুজিয়ে দিতে হবে, তা কিন্তু বলে রাখছি। আচ্ছা আচ্ছা, সব হবে, বলিয়া লোকটা বিন্দুমাত্র সংকোচ না করিয়া ঘরে ঢুকিয়া খাটের উপর বসিতে গেল। কিরণময়ীর স্নায়ু শিরার সহিষ্ণুতা ইস্পাতের দৃঢ়তা অপেক্ষা দৃঢ়, তাই এতক্ষণ পর্যন্ত বরদাস্ত করিতে পারিয়াছিল, কিন্তু আর পারিল না। তাহার রূপ যৌবনের এই অপরিচিত হিন্দুস্থানি খরিদ্দারের গৃহপ্রবেশের সঙ্গে সঙ্গেই সে চৈতন্য হারাইয়া বাতাহত কদলী বৃক্ষের ন্যায় মাটিতে লুটাইয়া পড়িল। লোকটা চমকাইয়া ফিরিয়া চাহিয়া এই আকস্মিক বিপদপাতে হতবুদ্ধি হইয়া গেল। বাড়িওলি প্রবল চিৎকারে বাড়ির সমস্ত স্ত্রীলোক কাঁচা ঘুম ভাঙিয়া মুহূর্তে ছুটিয়া আসিয়া পড়িল এবং কেহ জল কেহ পাখা লইয়া হতভাগিনীর শুশ্রূষা করিতে ব্যস্ত হইয়া উঠিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।